থানা পরিস্থিতি কেমন দেখলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বলবেন আমাদের। গতকালকে আমাদের সাহেব ছিলেন তো আজকে অফিসিয়ালি ভাবে দক্ষিণ থানার সম্মানিত ওসি সাহেব মামুন সাহেব জয়েন করেছেন এবং শাহাবুদ্দিন সাহেব এবং আমরা থানা বিএনপির পক্ষ থেকে আমরা এসেছি। আপনারা ইতিমধ্যে আপনাদের মিডিয়া সেখানে ঘটনার দিনে ওসি সাহেবের মুখ থেকে যেটা তথ্য আমি পেয়েছি, কারণ তখন আমি কারাগারে ছিলাম, যে তথ্য অনুযায়ী ওরা রাত 9টা পর্যন্ত রেখে গেছিলেন এবং এই থানাকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করেছে। যখন বহিরাগত কিছু বিক্ষোভকারীরা আসেন সেই সময় তিনি থানার এসে তাদেরকে বলে যে সহযোগিতা করার জন্য বিক্ষোভকারীদের হাত থেকেও আমাদের বিএনপি মানে রক্ষা করতে পারে না থানার। কারণ এরা আপনারা শুনেছেন যে এরা সবাই বহিরাগত কেউ প্রতিবার কোনো জায়গা থেকে প্রায় লেভেলের লোক চলে এসেছে এবং তারা এই থানাকে আপনার এই সহিংসতা ঘটনা মানে হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা সহিংসতা ঘটনা। এটা কোনোভাবে আমাদের কাম্য না। আমাদের যেটা দাবি ছিল সারা বাংলাদেশের এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের যে দাবি ছিল কোটা সংস্কার এবং সেই সাথে তাদের সরকার গঠনের এক দফা দাবি ছিল। কারণ 16 বছর যাবতীয় সরকার বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করছে জনগণের অধিকার। জনগণের একটা রোষের প্রতিফলন তো ঘটেছে গণ অভ্যর্থনার মাধ্যমে। তো আমাদের যে দাবি স্বৈরাচারের বিদায় সেটা অবৈধ প্রধানমন্ত্রী তিনি নিজে পালিয়ে যে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে তিনি যে কতটা স্বৈরাচার, সেই জায়গায় যে ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটছে এটা বিএনপি দ্বারা কোনো ঘটনা ঘটছে না। এটা সারা বাংলাদেশে এই আওয়ামী সন্ত্রাসীদের যে ঘটনা তো যাই হোক যেটা ঘটে গেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের দলের দলের ভাবনা যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অনিবার্য এবং তাদের হাতে তাদের ক্ষমতা